আজকে চলে গেলাম ক্রাউন বাফেট রেস্টুরেন্টে কিছু মজার খাবার ট্রাই করলাম এবং পুরো রেস্টুরেন্টটা খুবই সুন্দর দেখতে কেমন এবং খাবার কোয়ালিটি খাবার কেমন সুস্বাদু সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে কোথাও যাওয়া হয় না, অনেক দিন বলতে গেলে প্রায় 15-20 দিন বা 1 মাসের মতো হবে আমি চাষারা যাই না কোথাও, বলতে গেলে চাষারা যাওয়া হয় না। চাষারা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র, সবাই তো জানেনই। বিশেষ করে ভাই আমার তো প্রাণ চাষারা। চাষারা না গেলে আমার ভালোই লাগে না, যেমন আমার কান্না আইসা পড়ে যদি 1 সপ্তাহ 15 দিন আমি চাষারা যাইতে না পারি। আমার ঘুম হারাম হয়, তো সাথে সাথে আমার হাজব্যান্ডের ঘুমটাও হারাম করে ফেলি। চাষারা যাবো বলতে বলতে তো আজকে সে আমাকে চাষারা ঘুরায় নিয়ে আসছে। আজকে রাতে হয়তো বা সে শান্তিতে একটা ঘুম দিতে পারবে। কি একটা কপাল, এতদিন পরে আসছি, সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো বৃষ্টি ছিল না। আমরা দুপুরের পরে 3টার দিকে যখন রেডি হমো তখনই হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে। এমন বৃষ্টি ভাই বেরি হওয়া যায় না। তারপরে হচ্ছে এই বৃষ্টির মধ্যে বের হমই, যতই বৃষ্টি থাক আজকে আর কেউ আটকাতে পারবে না। তো বৃষ্টির মধ্যে দুই জামাইবো মিলে চলে আসলাম মিনারে। মিনারে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর ঘোরাঘুরি করার পর আমরা এখন চলে যাচ্ছি এমডি স্কয়ার বিল্ডিংয়ে। তো ওইখানে হচ্ছে আজকে আমরা ক্রাউন বাফেট রেস্টুরেন্টে যাব। তো লিফটে চলে গেলাম। ক্রাউন বাফেট রেস্টুরেন্ট হচ্ছে লিফটের 4 আর সিঁড়ি দিয়ে উঠলে 3 তলা হয়তো। এই তো আমরা লিফটে করে চলে যাচ্ছি। আর এই হচ্ছে ক্রাউন বাফেট রেস্টুরেন্টের মেন গেটটা। তাদের ইন্টেরিয়রটা খুবই সুন্দর ছিল। তো আমরা আইসা একটু বসে মেনু দেখে হচ্ছে কিছু খাবার টাবার অর্ডার করে দিলাম। তো অর্ডার করার পরে হচ্ছে আমরা ফুল ইন্টেরিয়রটা ঘুরে ঘুরে দেখবো। তাদের ডেকোরেশনটা এত সুন্দর ভাই, আমার এই কর্নারটা বেশি ভালো লাগছে। এটা হচ্ছে দোলনার মতো সিস্টেম করছে। এই হচ্ছে তাদের ফুল ইন্টেরিয়রটা, আমার কাছে ভালোই লাগছে। আর এখানে হচ্ছে পিকচার তোলার মতো সুন্দর একটি জায়গা। যারা পিকচার তুলতে লাইক করো তারা হচ্ছে এখানে যেতে পারো অবশ্যই। তো এই তো আমিও হচ্ছে ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম। আমার কাছে এই পার্টটা খুবই ভালো লাগছে, এই জায়গাটা ডেকোরেশনটা খুবই সুন্দর। আর তাদের মানে পুরো ইন্টেরিয়রটা আবারও হচ্ছে দেখিয়ে দিই আরেকবার, এত সুন্দর হয়েছে। এখানে হচ্ছে ফ্যামিলি পার্টি টাইম স্পেন্ডের জন্য স্পেস আছে এবং হচ্ছে কাপলদের জন্য স্পেস আছে, খুবই সুন্দর, মানে সব কিছুই রাখা হয়েছে। তো ফুল ইন্টেরিয়র দেখার পরে ঘোরাঘুরি করার পরে আমরা হচ্ছে এখন এসে বসলাম। আমার জামা একটু ভাব নিয়ে বসে আছে, তাই তার একটু ভিডিও করে নিলাম। তো এই তো এখন হচ্ছে আমাদের খাবার চলে আসছে। আমরা হচ্ছে অর্ডার করেছিলাম তাদের হচ্ছে ক্রাউন স্পেশাল চিকেন সিজলার বার্গার। ভাই এত ভালো লাগছে, এই বার্গারটা হচ্ছে আমি ফেসবুকে দেখা গেছি। আমাদের নারায়ণগঞ্জে হয়তো বা আমি যতটুকু শুনছি তারাই আনছে। তো আমি বিশেষ করে আজকে হচ্ছে এই বার্গারটা খাওয়ার জন্যই গেছি। তো বার্গারটা খেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। বার্গারটা জুসি অ্যান্ড হচ্ছে চিজি ছিল, খুব ভালো লাগছে। তারপরে হচ্ছে ট্রাই করছি তাদের মিট বক্স। তো মিট বক্সটার প্রাইস হচ্ছে 180 টাকা। ভাই আমি তো কোনো ফুড ব্লগার না, আমি হচ্ছে লাইফস্টাইল ভিডিও ব্লগ করি, তাই হয়তো বা অল ডিটেলসে সব কিছু গুছিয়ে বলতে পারি না। যতটুকু সম্ভবত বার্গারটার প্রাইস ছিল 250 টাকা আর মিট বক্সটার প্রাইস হচ্ছে 180 টাকা। কোল্ড ড্রিঙ্কস ছিল 35 টাকা করে। তারপর হচ্ছে তাদের ক্রাউন স্পেশাল ওভেন বেক পাস্তাটা অর্ডার দিয়েছিলাম, বাট খেতে পারি নাই, সেজন্য সেটা পার্সেল করে নিছি। ওভেন বেক পাস্তার প্রাইস ছিল 300 টাকা। আর তাদের খাবারও আমার কাছে ভালো লাগছে অ্যান্ড তাদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, টাটা।